আসসালামু আলাইকুম। আজকের আরেকটি নতুন ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আপনাদের সাথে আছি ইসমাইল হোসেন স্বপন, ট্রেনার, জাহিদ কম্পিউটার ট্রেনিং সেন্টার। আজকের এই ভিডিও টিউটোরিয়ালে আমরা দেখব মাইক্রোসফট অফিস ওয়ার্ডে কিভাবে টেবিল ব্যবহার করতে হয়। ওকে, তো দেখেন আমি এখানে ডেমো হিসেবে কয়েকটি টেবিল তৈরি করে রেখেছি। এখানে একটা টেবিল তৈরি করা হয়েছে যেখানে কিছু এমপ্লয়ীদের নাম লেখা আছে, তারপর তাদের পজিশন লেখা আছে এবং তাদের স্যালারিটা লেখা আছে। তো এই টেবিলটায় পরবর্তীতে যখন করা হয়েছে তখন এইখানে আরও তিনটা জিনিস অ্যাড করা হয়েছে, তিনটা কলাম। যেমন এজ নামে একটা কলাম অ্যাড হয়েছে, এরপর বেসিক স্যালারি অ্যাড করা হয়েছে, ওভারটাইম স্যালারি অ্যাড করা হয়েছে। তো এই টেবিলে কিভাবে আমরা এই তিনটা জিনিস অ্যাড করতে পারি, যে তিনটা কলাম অ্যাড করতে পারি। আবার দেখেন এই যে উপরের যে টেবিলটা, এটাকে আবার কপি করে যখন আমি এখানে নিয়ে আসছি, নিয়ে আসার পর এখানে আবার দুইটা রো অ্যাড করছি। তো কিভাবে আমরা টেবিলে কলাম রো ইনসার্ট করতে পারি। ওকে, যদি আমরা চাই কিভাবে ডিলিট করব, যদি আমরা চাই যে কোনো একটা কলাম আমাদের প্রয়োজন, তাহলে আমরা সেটাকে ডিলিটও করে দিতে পারি। যেমন এখান থেকে আমি এটা ডিলিট করে দিচ্ছি। তো কীভাবে আমরা এই কলাম এবং রো ইনসার্ট করতে পারি, ডিলিট করতে পারি, সেগুলো দেখব। ওকে, তারপর আমরা দেখব কিভাবে কয়েকটি সেলকে একত্র করে কোম্পানির নাম লিখতে হয়। তারপর দেখব কিভাবে একটা বড় টেবিল, যখন আমাদের টেবিলের ডাটাটা অনেক বড় হয়ে যাবে, তখন যে সেইখানে যে এইগুলা কলামগুলার খুব বেশি জায়গা নেওয়ার প্রয়োজন নাই, সেগুলোকে কীভাবে আমরা টেক্সট ডিরেকশন ভার্টিক্যালি বা হরিজেন্টালি করতে পারি। যেমন এটাকে ভার্টিক্যালি করা হয়েছে, টেক্সট ডিরেকশন টপ টু বটম করা হয়েছে। ওকে, তো আর কথা না বাড়িয়ে শুরু করতেছি। ওকে, তো এর জন্য আমি একদম নিচে গিয়ে কন্ট্রোল এন্টার দেব, তাহলে একটা পেজ চলে আসবে, মানে পেজ ব্রেক হবে, নতুন একটা পেজ আসবে। তো দেখেন আমাদের যদি উপরে এটা খেয়াল করি, এখানে আমাদের কয়টা কলাম আছে? একটা কলাম, দুইটা কলাম, তিনটা কলাম। এবং রো আছে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। তো এখানে বলে রাখি, যে ঘরগুলা উপর থেকে নিচের দিকে চলে যায় তাদেরকে বলা হয় কলাম, এবং যে ঘরগুলা বাম থেকে ডান দিকে চলে যায় তাদেরকে বলা হয় রো। ওকে, তাহলে এখানে তিনটা কলাম আছে এবং পাঁচটা রো আছে। ওকে, আমরা নিচে চলে যাচ্ছি স্ক্রল করে। ওকে, এখানে আমরা যাব ইনসার্ট, এরপর টেবিল, এরপর ইনসার্ট টেবিল। এখন নাম্বার অফ কলাম আমাকে বলতেছে কয়টা কলাম লাগবে। তো আমরা এখানে দেখে আসছি আমাদের কলাম লাগবে 3টা এবং রো লাগবে 5টা। তো এই নাম্বার অফ রো 5 লিখে আমরা ওকে করে দেব, তাহলে আমাদের টেবিল চলে আসছে। তো আমরা ওইখানে যেভাবে নামগুলো লেখা ছিল সেভাবেই লিখে নেব টেবিলের ডাটা। নেম, পজিশন, স্যালারি। ওকে, যখন আমরা কিবোর্ড থেকে ট্যাব বাটনটা প্রেস করব তখন আমাদের পয়েন্টারটা বা কার্সরটা পাশের সেলে যাবে। তো দেখেন এভাবে আশা করি আপনারা সম্পূর্ণ টেবিলেই ডাটাটা লিখতে পারবেন। আমি ওইখান থেকে কপি করে নিয়ে আসতেছি, এখান থেকে সিলেক্ট করে আমি এটাকে কপি করব। তো কপি করার জন্য কিবোর্ড থেকেও করতে পারি বা হোম ট্যাব থেকেও করতে পারি। কপি, এরপর নিচের টেবিলে গিয়ে পেস্ট করব। ওকে, এখানে আমি পেস্ট করে দিলাম। তো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। এরপর আমরা এই যে এখানে নেম, পজিশন, স্যালারি, এগুলাকে ফন্ট সাইজটা একটু বড় করে দিয়ে সেমি রাখবো, বড় করে ফন্টটা চেঞ্জ করে দেবো টাইমস নিউ রোমান, এবং বোল্ড করে এটাকে সেন্টারে দিয়ে দেব। ওকে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট কাজ। এরপর দেখেন
দ্বিতীয় যে আমরা টেবিলটা তৈরি করেছিলাম, দ্বিতীয় টেবিল, এখানে কি করছি, এই ফার্স্ট টেবিলে এজ, বেসিক স্যালারি, ওভারটাইম কীভাবে অ্যাড করা হয়েছে সেটা আমরা দেখব। তো আমি নিচে আবার চলে যাচ্ছি, এখানে রাইট বাটন ক্লিক করে বটম, তার মানে নিচে চলে যাব। ওকে, এখানে গিয়ে দেখেন আমরা পজিশনের ডান পাশে সেই কলামগুলো অ্যাড করেছিলাম। তো এর জন্য এইখানে ক্লিক রেখে বা এটাকে সিলেক্ট করে আমরা লেআউটে গিয়ে এখান থেকে দেখেন আছে রো এবং কলামস, এখান থেকে ইনসার্ট লেফট, রাইট, ইনসার্ট বেলো, ইনসার্ট অ্যাবভ। তো আমাদের যদি সিলেক্ট করা অংশের ডান সাইডে নিতে চাই তাহলে রাইটে প্রেস করব, আর বাম সাইডে নিতে চাইলে লেফটে প্রেস করব। আমি আরেকটা ক্লিক করতেছি, আরেকটা প্রয়োজন, আরেকটা ক্লিক করতেছি। তো এখানে আমাদের প্রয়োজন এজ, এরপর বেসিক স্যালারি, তারপর ওভার টাইম স্যালারি। ওকে, এখন সেই টেবিল থেকে আমি ডাটাগুলো কপি করে এনে পেস্ট করে দেবো। তো আমি টপে চলে যাচ্ছি এবং এইখান থেকে ডাটাগুলো সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে কপি, এবং এইখানে রাইট বাটন ক্লিক করে আবার বটমে চলে এসে এটাকে এইখানে পেস্ট করে দেব। রাইট বাটন ক্লিক, পেস্ট। আমরা শুধু এখানে দেখেন পেস্টের জন্য অনেকগুলো অপশান আছে, ঠিক আছে। তো আপনারা যেটা প্রয়োজন হবে, আমি শুধু এইখানে ওভাররাইট সেলস এটা এইভাবে পেস্ট করে দেব। ওকে, তো এরপর দেখেন আমরা যদি কোনো একটা কলামকে ছোটো বা বড়ো করতে চাই, যেমন এই যে এই কলামটা আমাদের বড় করা প্রয়োজন, তাহলে কলাম, দুটা কলামের মাঝখানে যে দাগটা আছে সেখানে লেফট বাটন চাপ দিয়ে ধরে টান দেব, ক্লিক করে এখানে ক্লিক করে লেফট বাটন চাপ দিয়ে ধরে টান দিয়ে দেব, যেমন এই যেটা ছোটো হলেও চলবে। ওকে, এইভাবে আপনার যেটাই যতটুকু জায়গা দেওয়ার প্রয়োজন হয় সেটাকে ততটুকু করে নেবেন। তারপর যেটা করবেন, এটাকে সিলেক্ট করে এই যে লেআউট ট্যাবের অ্যালাইনমেন্ট গ্রুপ থেকে এটাকে সেন্টার বাই সেন্টার করে দিবেন, তাহলে এটা সুন্দর পারফেক্ট একটা ফরম্যাট হয়ে যাবে। ওকে, এরপর আমরা দেখি পরবর্তী যে আমরা টেবিলটা করেছিলাম সেটার মধ্যে আমরা কি কাজ করেছি। এরপরে এই টেবিল থেকে আমরা, যদি আপনারা একটু খেয়াল করেন, আমাদের এই যে পূর্বের টেবিল, এই পূর্বের টেবিল থেকে আমরা এজটাকে ডিলিট করেছি এবং এইখান থেকে এখানে দুইটা কলাম অ্যাড করেছি, সরি দুইটা রো অ্যাড করেছি। তো আমি আবার বটমে চলে যাব, বটম, এখানে গিয়ে দেখেন এজটাকে প্রথমে আমরা ডিলিট করব। তো কীভাবে ডিলিট করব, তো এখানে একটা জিনিস বলে রাখি, যদি টেবিলের ডাটা মুছতে চান তাহলে সিলেক্ট করে ডিলিট চাপবেন, তাহলে টেবিলের ওই অংশের ডাটা বা লেখাটা মুছে যাবে। আর যদি টেবিলটা ডিলিট করতে চান বা টেবিলের কোনো একটা অংশকে ডিলিট করতে চান তাহলে ওই অংশটা সিলেক্ট করে কিবোর্ড থেকে ব্যাক স্পেস চাপবেন, তাহলে টেবিলের ওই অংশটা মুছে যাবে। ওকে, তো আমাদের অ্যাকাউন্টের পরে দুটা রো লাগবে। তো এই অ্যাকাউন্টটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার একটা সহজ উপায় হচ্ছে যে মার্জিনের সামনে গিয়ে টেবিলের ওই রোটাকে ক্লিক করা, তাহলে সিলেক্ট হয়ে গেল। তারপর আমরা দুটা নিচে ইনসার্ট করব রো, তো ইনসার্ট বেলো। ওকে, এরপর আমি সেইখান থেকে ডাটাগুলো কপি করে এখানে শুধু বসিয়ে দেব টপে গিয়ে। এই দুটা ডাটা রাইট বাটন ক্লিক, কপি, নিচে এসে পেস্ট করে দেব বটমে, পেস্ট, সরি সিলেক্ট করে নিলে ভালো হবে, পেস্ট। ওকে, তো আমাদের সেকেন্ড টাস্কও কমপ্লিট, রো কলাম ইনসার্ট করা। এখন আমরা দেখব কিভাবে মার্জ করতে হয়। তো আপনাদের ডেমোটা দেখিয়ে নিয়ে আসি। দেখেন এখন আমাদের কাছে যে টেবিলটা আছে সেই টেবিলের মধ্যে প্রথমে আমাদেরকে লিখতে হবে যে উপরে একটা রো নেব, রো নিয়ে আমাদের কোম্পানির নামটা লিখতে হবে। তো এটা আমরা কীভাবে করব, তো এটা আপনারা যেটা করতে পারেন, প্রথমে কোম্পানির নামটা লিখেও নিতে পারেন, তবে মনে করেন টেবিলটা এরকম করে ফেলছেন,
এখন আপনার উপরে কোম্পানির নামটা লেখা প্রয়োজন, তখন কিভাবে করবেন? তো এই জন্য আমরা আবার আমাদের টেবিলে চলে যাব। টেবিলে চলে গিয়ে এইখানে দেখেন, এইখানে ক্লিক করে বা এটাকে সিলেক্ট করে আমরা লেআউটে গিয়ে ইনসার্ট অ্যাবভ, তাহলে এটা উপরে চলে আসবে। এরপর এটাকে সিলেক্ট করে এখানে একাধিকটা ঘর আছে, একের অধিক, তো এটাকে সিলেক্ট করে আমরা এখানে মার্জ সেল করব, তাহলে একাধিক সেল একটা সেলে কনভার্ট হবে। এরপর কোম্পানির নামটা লিখে দেব, বাংলাদেশ কোম্পানি। ওকে, দেখেন তৃতীয়ত আমাদেরকে কি বলা হয়েছে, তা আমাদের মার্জ সেলটাও বুঝতে পারলাম। ওকে, এরপর আমরা একটা জিনিস দেখব, যদি মনে করেন কখনো আপনার মার্জ সেল করার পর যে আগের অবস্থায় ফিরে যাওয়ার প্রয়োজন হয়, যে মার্জ সেল করব না, আমি আগে যেভাবে ছিল সেভাবে রাখবো, তো আমরা কিবোর্ড থেকে Ctrl Z চাপবো। Ctrl Z হলো আপনাকে পূর্বের অবস্থায় নিয়ে আসবে, আর Ctrl Y যদি চাপেন তাহলে Ctrl Z চাপার আগে আপনি যে অবস্থায় ছিলেন সেই অবস্থায় নিয়ে আসবে। এরপর দেখেন আমাদের যেটা করা হয়েছে সেটা হচ্ছে যে এখানে আরও কিছু কলাম নেওয়া হয়েছে, যেমন এজের পরে আছে প্রেজেন্ট এবং অ্যাবসেন্ট, ঠিক আছে। তো দেখেন এগুলাই করার ফলে যে আমাদের টেবিলের ডাটাগুলো যদি এখানে যদি মনে করেন আরও কয়েকটা কলাম অ্যাড করতে হইতো, যেমন জয়নিং ডেট, তারপর এন্ডিং ডেট, এগুলা আরও বা বিভিন্ন তথ্য যেমন বেসিক ওয়ার্ক টাইম, ওভার টাইম ওয়ার্ক, সে বেসিক কত ঘন্টা কাজ করেছে, ওভার টাইমে কত ঘন্টা কাজ করেছে, এগুলো যদি আমাদের অ্যাড করার প্রয়োজন হতো, তাহলে দেখেন এইখানে পেজে কিন্তু জায়গা হইতো না এই পেজে। তো এর জন্য আমরা যেটা করছি যে টেক্সটের যে ডিরেকশনটা সেটা টপ টু বটম করে দিছি, টেক্সটের পজিশনটা টপ টু বটম করে দিছি হেডারের কয়েকটার, যেন আমাদের জায়গাটা মানে এতটুকু পেজের মধ্যেই যেন জায়গাটা হয়, কমপ্লিট হয় আমাদের লেখাটা। ওকে, তো এটা আমরা কিভাবে করতে পারি, তো এর জন্য আমি আবার বটমে চলে যাচ্ছি। এখানে আবার আমরা 3টা কলাম নিয়ে নিব। তো পজিশনকে সিলেক্ট করব, পজিশনের ডান পাশে নেব। তো লেআউটে গিয়ে এখান থেকে ইনসার্ট রাইট, ওকে, আবার এটাকে সিলেক্ট করে এটা রাইটে, আবার এটাকে সিলেক্ট করে এই কলামটা সিলেক্ট করব, এটার রাইটে নেব। ওকে, তো আমাদের 3টা কলাম নেওয়া হয়েছে। এখানে আমরা লিখব এজ, এখানে হচ্ছে প্রেজেন্ট, এখানে হচ্ছে অ্যাবসেন্ট। ওকে, এখন দেখেন যে আমাদের টেবিল কিন্তু পূর্ণাঙ্গভাবে জায়গা হইতেছে না, যেখানে এইখানে। তো আমরা যেটা করতে পারি, এই 3টাকে আমি 3টার ডাটাটা আগে কপি করে নিয়ে আসতেছি, সিলেক্ট করে 3টার ডাটাকে কপি করব, কপি, তারপর এখানে পেস্ট করে দেব, সিলেক্ট করে রাইট বাটন ক্লিক, পেস্ট। ওকে, এখন দেখেন এখানে কিন্তু আমাদের অল্প অল্প জায়গা হলেই চলবে। তো এই জন্য আমরা এই 3টাকে সিলেক্ট করে টেক্সটের যে ডিরেকশন আছে সেটাকে টপ টু বটম করে দেব। এখানে ক্লিক করি, দেখেন টপ টু বটম হয়ে গেছে। আবার যদি ক্লিক করেন তাহলে বটম টু টপ হবে। তা আপনার যেভাবে সুবিধা মনে হবে বা যেভাবে আপনার প্রয়োজন হবে সেভাবে করে নেবেন। ওকে, এরপর ওটাকে একটু বড় করে নিচ্ছি। ওটাকে বড় করার জন্য লেফট বাটন চাপ দিয়ে ধরে নিচের দিকে টান দেবেন। ওকে, এখন দেখেন এখানে আমরা যেহেতু 3টা রো কলাম নিয়েছিলাম, তো এর জন্য আমাদের এখানে 3টা অতিরিক্ত ঘর চলে আসছে। এগুলোকে সিলেক্ট করে আবার মার্জ করে দেব। ওকে, তো এরপর আমরা এটা যেটা করতে পারি, এখন দেখেন আমাদের পূর্বে যে টাস্কগুলো ছিল সেগুলা কমপ্লিট হয়েছে। তো আজকের এই ভিডিও টিউটোরিয়াল এই পর্যন্তই থাকবে, আর আশা করি এই ভিডিও টিউটোরিয়াল থেকে আপনারা অনেক কিছু শিখতে পারলেন।